আচ্ছা, তাহলে দেখো শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসায় খাটিয়ে ২ বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? এখন আসলে কথা, এখানে ১৭,৫০০ হওয়ার কথা আমার ধারণা মতে, কারণ যে টাকা মূলধন তার চেয়ে মুনাফাই বেশি। যাই হোক, আমরা ১,৭৫,০০০ টাকা দিয়ে করি। তাহলে শিমুলের মূলধন কত? ৩ নম্বর অঙ্কে শিমুলের মূলধন কত? মূলধন হচ্ছে ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা। সময় কত? সময় n ইকুয়াল ২ বছর, তাই তো? আচ্ছা, মুনাফা I ইকুয়াল ১,৭৫,০০০ টাকা, তাই তো? মুনাফার হার মানে আর এর মান বের করতে বলছে, আর এর মান বের করতে বলছে। মুনাফার কথা বলো না, আর ইকুয়াল হোয়াট? ওকে, এখন আমরা আর বের করি। ৩ নাম্বার না? জি স্যার, ৩ নম্বর। আচ্ছা, আমরা এই অঙ্কটা দুই ভাবে করতে পারি। কয়ভাবে? সহজ করব স্যার। হ্যাঁ, সহজ। দুই ভাবে থেকে একবার সূত্র ব্যবহার করে আরেকভাবে আমরা ওই কিভাবে করতে পারি, ঠিক আছে? সূত্রের টাইপ। হ্যাঁ, সূত্রের টাইপ। সূত্র যেটা একটু বুঝবো। আচ্ছা, সূত্রটা করি। সহজ। আমরা জানি I ইকুয়াল PN R। বের করতে বলছে কি? কিসের মান বের করতে বলছে? R এর মান বের করতে বলছে। তাহলে R ইকুয়াল কত হবে? I বাই PN, নাকি? PN। তাহলে যেহেতু আমাদের শতকরা বের করতে বলছে, শতকরা মান বের করতে বলছে, সুতরাং আমরা কি করব? একে ১০০% দ্বারা গুণ করব। আর তাহলে আয় এর মান ছিল ১,৭৫,০০০, ডিভাইডেড পি এর মান ছিল ৮০,০০০, এর মান ছিল ২ বছর ইনটু ১০০%। ওকে, যেহেতু আর হচ্ছে শতকরা হিসাব করা হয়, তাই আমরা ১০০% দ্বারা গুণ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ১ ২ ৩, ১ ২ ৩ কেটে গেল, নাকি? ৩টা করে শূন্য কাটলো। আচ্ছা, এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো। ২ ৫ দুগুণে ১০। আচ্ছা, এবার আমরা উপরে গুণ করি, নাকি? কাটাকাটি বেশি বিদ্রোহ দেখা যাচ্ছে না। আচ্ছা, উপরে আমরা গুণ করি। ১৭৫ গুণন ৫। না, কাটাকাটি করাটার পক্ষে না। অঙ্ক কাটবো কখন? যখন ভুল হবে। ৫ ৫ ২৫-এ ৫, হাতে কত? ২। ৫ ৭ ৩৫, আর ২ কত? ৩৭-এ ৭, হাতে ৩। ৫ থেকে ৫ ৩-এ ৮, ৮৭৫ ভাগ করলে কত দ্বারা? ৮ দ্বারা। ভাগ করি ৮ দ্বারা। ৮ দ্বারা যদি ভাগ করি, ৮ ৮ এর ভিতরে যায় কয়বার? একবার, তাই তো? তারপরে ৮ ৮ এর ভিতরে একবার যায়। এইদিকে ৮ ৭ এর ভিতরে কি যায়? ৭ নামাই নিয়ে আসলাম। ৭ এর ভিতরে ৮ যায় না স্যার। ৭ কে ৮ দ্বারা ভাগ করা যায় না, এজন্য আমরা সেটা শূন্য দিয়ে ৫ নামাই নিয়ে আসলাম, ঠিক আছে? জি স্যার। ৭৫ এর ভিতরে ৮ কয়বার যায়? ৯ বার। ৮ নং ৭৫। ৮ নং ৭২, ৮ নং ৭২, ঠিক আছে? আচ্ছা, থাকে থেকে কত? ৩। তাহলে এখানে আমরা লিখতে পারি ৩/৮, ঠিক আছে? তার মানে কত? ১০৯ পূর্ণ ৩/৮%, ঠিক আছে? এটাই আমার মুনাফার হার। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং শিমুলের মুনাফার হার ১০৯ পূর্ণ ৮-এর 3%। আমরা চাইলে এটাকে দশমিকে করতে পারতাম। দশমিক করলে কত হতো?
দশমিকে যদি নিয়ে আসতাম 3 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 0.0 আবার যা 3 8টা 24 নাকি তাহলে কত 6 0 এবারে কত হয় কি বলা হয় 7 6 7টা 27টা 56 সাত আটটা ছাপ্পান্ন। হ্যাঁ 27টা 56 তাহলে কত 4 5 8 40 তাহলে কত হবে এটা যদি দশমিকে দিয়ে আসতাম ফলাফল হলে কত 109 কত কত ছিল এটা স্যার আমি কাটাকাটির ভিতরে না আপনি যা বুঝেছেন ভুলে গেছি আরেকবার ঠিক করে দিন। 30 24 3 7 5 0.375%। ঠিক আছে তাহলে যদি আমরা দশমিকে নিয়ে আসতাম কত 109.375%। ঠিক আছে আচ্ছা বুঝছো তো হ্যাঁ বলো আচ্ছা